হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ববিতা ব্লগ চ্যানেল। তো আজকে আমি একটা জাস্ট এটা কোনো ব্লগ নয়, ঠিক আছে। আমি আজকে দুর্গাপুর ওমেন্স কলেজের ব্যাপারে একটা জাস্ট ফ্যাক্ট শেয়ার করছি। আর হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, এই ফ্যাক্টটা সত্যি কি মিথ্যে আমি জানি না। জাস্ট ফ্যাক্টটা আমার কানে এলো, বা আমি অনেক দিন থেকে শুনছি, তাই জন্য আমি এটা শেয়ার করছি। তো আহ, দেখো, ফ্যাক্টটা আমি নিজের মুখেই বলেছি, পুরো ফ্যাক্টটা, ঠিক আছে। আর হ্যাঁ, এটা ঠিক কি ভুল সেটা যাচাই করার দায়িত্ব আপনাদের, কারণ আমি সত্যিই জানি না এটা ঠিক না ভুল। তো ঠিক আছে, তুমি দেখো ভিডিওটা তোমরা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। আর ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। হ্যাঁ, তো দুর্গাপুর ওমেন্স কলেজ এটাকে হন্টেড বলে অনেকজনে, ঠিক আছে। এবার কেউ কেউ দেখেছে, কেউ কেউ দেখেনি, কেউ কেউ বিশ্বাস করছে না, ঠিক আছে। তো আমি বলে দিই যে এই যে দুর্গাপুর ওমেন্স কলেজ যেটা আছে, যেটাকে হন্টেড বলা হচ্ছে, তো হ্যাঁ, এটা ডেফিনেটলি হন্টেড। হ্যাঁ, আমি দেখিনি, ঠিক আছে, সেটা একটা আলাদা কথা। বাট আমার যে প্রতিবেশী আছে বা আমার যে বন্ধুরা আছে, তো আমি একটা ঘটনা বলি, শোনো। তো একদিন একটা লোক বা একটা মানে দুজন আসছিল অ্যাকচুয়ালি। তো আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে যাচ্ছি তাই। তো যাই হোক, তো ওই রাস্তাটা দিয়ে আসছিল, ওই দুর্গাপুর ওমেন্স কলেজের সামনের রাস্তাটা দিয়ে। তো যখন আসছিল রাত 12টার পর, ঠিক আছে, 12টা থেকে 3টে, ঠিক আছে। তো 12টা থেকে 3টে, এখন কটা বাজছে? রাত 12টা বাজছে। যাই হোক, ভয় লাগছে, ঠিক আছে, দ্যাট ইজ ওকে। তো আমি যেটা বলছিলাম, ওই রাস্তাটা দিয়ে আসছিল দুজন, আই থিঙ্ক দাদা বা কেউ একজন হবে, দুইজন আসছিল। মোট কথা বন্ধু বা দাদা কেউ একজন হবে কারোর। তো ব্যাপার যেটা হচ্ছে, একদিন আসছিল। এবার কি হয়েছে, রাস্তায় ও দেখতে পাচ্ছে যে ওমেন্স কলেজে একটা বট গাছ আছে, বা একটা গাছ আছে যে গাছটাকে ভুতুড়ে বলা হয় বা ওখানে ঘোরাঘুরি করে। তো ওই গাছটার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সাদা কাপড় পরে একটা মহিলা দাঁড়িয়ে আছে। সরি, নট সাদা কাপড়, ভুল বলছি। একটা মহিলা দাঁড়িয়ে আছে নর্মাল ড্রেস পরে, ঠিক আছে। লিফট চাইছে, ঠিক আছে। এবার ঠিক আছে, এরা লিফট দিয়েছে, দ্যাট ইজ ওকে, লিফট দিয়েছে এরা, ঠিক আছে। এবার যখন ওরা দাঁড়িয়েছে, ঠিক আছে, কি অবস্থা দেখো আমার, যাই হোক। তো যখন ওরা গাড়িটা নিয়ে দাঁড়িয়েছে, তখন দেখছে মেয়েটা না, কি বলবো, মেয়েটা সাইডে ছিল, ঠিক আছে, গাড়িটা নিয়ে এরকমভাবে পার্ক করেছে, ঠিক আছে। পার্ক করেছে, তখন মেয়েটা দেখছে এই দিকে চলে গেছে, প্রথমে ছিল লেফটে, তারপর দেখছে রাইটে দাঁড়িয়ে আছে। দিয়ে রাইট থেকে কল করছে যে আসুন এইদিকে, ঠিক আছে, আমি এইদিকে চাপবো, ঠিক আছে। ঠিক আছে, ভাবলো যে চোখের ভুল হতে পারে, মেবি রাত্রিবেলা। ওই দিকে যখন গেল, ঠিক আছে, ওই দিকে যখন গেল, তখন যেহেতু দুজন ছিল, একজনকে তো নামাতেই হতো, ঠিক আছে। এবার একজনকে তো নামাতে হতো। এবার একজনকে নামালো, ঠিক আছে, দিয়ে মেয়েটাকে বললো যে আপনি চাপুন, আপনাকে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। তখনও কিন্তু ওরা ওই ঘটনাটা জানতো না, বা এরকমভাবে কোনো সন্দেহ কিন্তু হয়নি, এমন একটা ড্রেস পরেছিল মেয়েটা। এবার যখন চাপিয়েছে, ঠিক আছে, এবার সোজা যাচ্ছে গাড়ি করে, ঠিক আছে, সোজা যাচ্ছে গাড়ি করে। এইবার কি হয়েছে ব্যাপারটা, এবার যখন সোজা যাচ্ছে গাড়িটা করে, তখন মানে মেয়েটা বলছে যে সামনে দিকে চলুন, ঠিক আছে। এবার চলতে চলতে না, যাকে নামিয়ে দিয়েছে, যে মন্দিরকে নামিয়ে দিয়েছে, সে ফোন করেছে গাড়িওয়ালাটাকে যে আপনি মানে তুমি বা বন্ধুকে যেরকমভাবে বলে আর কি, তুই কত দূর, বন্ধু বা দাদা যেই হোক না কেন, তুই কত দূর আছিস, কত দূরে যাচ্ছিস, ঠিক আছে। তো মন্ত্রীটা বলছে আমি তো এই গান্ধী মোড় যাচ্ছি, যারা দুর্গাপুরে থাকে তারা জানবে ডেফিনেটলি, দুর্গাপুর উমেন্স কলেজের সামনে গান্ধী মোড় আছে। তো গান্ধী মোড়ের দিকে যাচ্ছি। তখন না, মানে এই বন্ধুরা দেখতে পেয়েছে পেছনে যে মেয়েটা বসছিল সে কিন্তু নেই। এবার ও কি করে দেখতে পেয়েছে সেটা বলা মুশকিল, হয়তো যখন গাড়িটা নিয়ে ডিপার্ট করছে তখন হয়তো দেখতে পেয়েছে। এবার ঘটনা হচ্ছে যে যখন বলছে না যে তোর পেছনে মেয়েটা আছে, তখন ঘুরে তাকিয়ে দেখছে, আরে মেয়েটা কোথায় গেল, মেয়েটা তো নেই। তখন না, আর কোনো দিকে কোনো কান ফান না দিয়ে সোজা ব্যাক করেছে, ঠিক আছে। ওই ছেলেটাকে ওখান থেকে তুলেছে। যখন তুলতে এসছে তখনও দেখছে মেয়েটা কিন্তু ঘোরাঘুরি করছে, মেয়েটা ওর গাড়িতে ছিল, ও দেখছে গাড়িতে নেই, এসছে,
ঠিক আছে, ব্যাক করেছে, বন্ধুরাকে তো ছেড়ে ফেলে যেতে পারবে না ডেফিনেটলি, জাস্ট বন্ধুরাকে চাপিয়েছে, টেনে দৌড় মেরেছে ঘরের দিকে। মানে আমার গা হাত পা পুরো কাঁটা দিয়ে দিয়েছে সিরিয়াসলি। এখন বাজছে 12টাই বাজছে, ঠিক আছে। তো আই এম নট সিওর, মানে আমি নিজের চোখে দেখিনি, আমি কোনোদিন 12টা থেকে 3টার মধ্যে ওইদিকে ট্রাভেল করি না, ঠিক আছে। ইনফ্যাক্ট মানে ওখানে যারা ট্রাভেল করে 12টা থেকে 3টার মধ্যে, ডেফিনেটলি যারা অন্ডাল এয়ারপোর্ট থেকে আসছে তারাই ট্রাভেল করবে, অত রাতে কে আর ট্রাভেল করবে, ঠিক আছে, অ্যাটলিস্ট ওই রাস্তাটা দিয়ে। যারা অন্ডাল এয়ারপোর্ট থেকে গান্ধীমোড় আসছে বা মেবি কোনো কাজে হতেই পারে, ঠিক আছে, তারাই একমাত্র ট্রাভেল করবে। তো তোমরা যারা দুর্গাপুর থেকে আছো প্লিজ এটা বলো যে হ্যাঁ তোমরা মানে এই ঘটনাটার ব্যাপারে কিছু জানো বা কিছু মানে আইডিয়া আছে কিনা বা কিছু শুনেছো কিনা, ঠিক আছে, গুজব কথা কিনা, সেটাও আমাকে বলতে পারো, ঠিক আছে। আমি এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার মনে হলো যে এটা শেয়ার করা দরকার। যারা দুর্গাপুরে থাকে তাদের কাছে আমি একটা ইনফরমেশন আমিও নিতে চাই। মানে আমি যে সবটাই জানি তা তো নয়। আমি দুর্গাপুরে আছি 24 ইয়ার্স, ঠিক আছে, আমি আছি 24 ইয়ার্স, আমি ছোটোবেলা থেকে আছি। ছোটোবেলায় তো আমি অত কিছু জানতাম না। আমি দুর্গাপুর ওমেন্স কলেজের সামনে দিয়ে আই থিঙ্ক মোরালেস 5 থেকে 6 বার গেছি, ঠিক আছে, মানে হোল লাইফে বলছি, ঠিক আছে। তো আমি যখন গেছি সন্ধেবেলা, ঠিক আছে, বিকালবেলা, সকালবেলা, দুপুরবেলা, ঠিক আছে, বাট ওই টাইমে তো আমি যাইনি। তো যারা গেছো, যারা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছো, যে ওই যে গাছটা, ঠিক আছে, ওই যে দুর্গাপুর ওমেন্স কলেজের সামনে যে গাছটা, ওটা সবাই দেখেছে। যারা দুর্গাপুরে 1 বছরও আছে তারাও আই থিঙ্ক দেখেছে, কারণ ওই সামনে দিয়ে ঘুরতে যেতে পারে, চণ্ডীদাস যেতে পারে, সেবপুর রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে। তো যারা দেখেছো বা যারা এরকম জিনিস এক্সপিরিয়েন্স করেছো, কিছু মানে কিছু ভৌতিক বা কিছু সামথিং এলস, তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, ঠিক আছে, এই জিনিসটা ঘটনাটা সত্যি কিনা, ঠিক আছে। হ্যাঁ, ভূত নিয়ে রিসার্চ করতে সত্যি ভালো লাগে, আমারও ভালো লাগে, বাট হ্যাঁ তাই বলে এই রাত 12টার সময় ডেফিনেটলি নট ভাই। তো ভিডিওটা করার এইটাই কারণ, কোনো গুজব ছড়ানোর জন্য আমি ভিডিও করছি না, ঠিক আছে। এই ঘটনাটা অনেকজনই দেখেছে, অনেকজনের ভিডিও দেখেছি আমি, সেই ভিডিওটাকে আমি কোলাজ করে জাস্ট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যে হ্যাঁ এই ব্যাপার আছে, ঠিক আছে, এই একটা ঘটনা ঘটেছে। ইনফ্যাক্ট এটা আমি একটা ঘটনা বললাম, এরকম ঘটনা মানে অনেকজনই ঘটেছে। যারা 12টা থেকে 3টার মধ্যে ট্রাভেল করে অনেকজনই দেখে, এবং ওখানে ফুল স্পিডেও যেন ট্রাভেল করে, ফুল স্পিডে, ঠিক আছে। আচ্ছা, যে ঘটনাটা আমি বলছিলাম তার মধ্যে আর একটা ঘটনা আছে, ঠিক আছে, এইটা বলতে গেলে আমার আরও গা কাঁপছে, ঠিক আছে। তো ওরা দুজন মিলে যখন মানে যাচ্ছে না, যখন মানে কি বলে গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে ফুল স্পিডে, তখন দেখতে পাচ্ছে মেয়েটার সামনে শুয়ে আছে, ঠিক আছে। তো ওরা ওর উপর দিয়ে চালিয়ে দিয়েছে গাড়িটাকে, ওর উপর দিয়ে চালিয়ে দিয়েছে, বাট মানে তারপর ঘুরে তাকিয়ে দেখছে মেয়েটা আর নেই, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি জানি না কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা গুজব, ঠিক আছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যারা দুর্গাপুরে থাকো বা দুর্গাপুরে বাসিন্দা, ঠিক আছে। আমিও দুর্গাপুরে বাসিন্দা, বাট আমি অতটা কনফার্ম নই। কনফার্ম আমি ডেফিনেটলি কনফার্ম, বাট আমার শোনা কথা, ঠিক আছে, ফেসবুক পোস্ট, ইউটিউব পোস্ট, আমার শোনা কথা। তো তোমরা যদি জেনে থাকো তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আর একটা কথা বলি, যে তোমাদের মনে হয়তো আসতেই পারে যে আমি কেন ভিডিও দিচ্ছি না, একটাই মাত্র ব্লগ ভিডিও দিয়েছি। কারণ একটাই যে আমি এখন বেরোনোর টাইম পাচ্ছি না। তো আমি এই স্যাটারডে মোস্ট হোপফুলি একটা ব্লগ আসবে, ঠিক আছে। স্যাটারডে আমি শ্যুট করব, মোস্ট হোপফুলি সানডে আসবে। তো টাইম পেলে আমি দেবো ভিডিও, অসুবিধা নেই, ঠিক আছে। এখন একটু আমার টাইম খারাপ যাচ্ছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি তোমাদের সঙ্গে গল্প করব, তোমাদের সাথে গল্প শেয়ার করবো ডেফিনেটলি। শুধু ব্লগ চ্যানেল বলে শুধু ব্লগ ভাবে তা নয়, সব কিছুই থাকবে এখানে। এন্টারটেনমেন্ট থাকবে, স্টেশনের ব্যাপারে ইনফরমেশন থাকবে, দুর্গাপুর শহরের ব্যাপারে ইনফরমেশন দেবো, সেটা নিয়ে একটা ব্লগ করবো ভেবেছি, ঠিক আছে। টাইম হচ্ছে না, আজ ভাবলাম যে এই ভূতের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। আর আজকে আমি একটা ফেসবুকে পোস্ট দেখলাম, যার সঙ্গে আমার মনে পড়লো এটা। তো প্লিজ আমায় কমেন্ট করে জানাও তোমরা যদি কেউ জানো এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। তো এটাই বলার, ঠিক আছে। চলো, টাটা, বাই। আর নেক্সট খুব তাড়াতাড়ি আসছে একটা ব্লগ নিয়ে, ঠিক আছে। আর হ্যাঁ, এন্ড টু এন্ড ব্লগ এখন করতে পারছি না, কারণ আমি এখন বেরোনোর টাইম একদমই পাচ্ছি না। বাট হ্যাঁ, দুর্গাপুর থেকে হাওড়া বা দুর্গাপুর থেকে শিয়ালদার ব্লগ আমি করেছি,
তো অন্য ট্রেনেও আমি করবো, যদি ট্রাভেল করি ডেফিনেটলি করবো তো ট্রাভেল, ঠিক আছে, আমি ট্রাভেল করি, এখন আমার টাইম পাচ্ছি না তাই, ঠিক আছে, আমি ট্রাভেল করব, আর ব্লগও খুব তাড়াতাড়ি আসবে। চলো আজকে ভিডিওটা অবধি থাক, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, দুর্গাপুরের বাসিন্দা বা দুর্গাপুরের তোমাদের যারা ফ্রেন্ডস যারা আছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ভিডিওটা একটু সার্কুলেট করে দিও, ঠিক আছে, যেন ওদের ওপিনিয়নটাও আমি পাই যে হ্যাঁ ওরা কিছু জানে কি না এই ব্যাপারটা নিয়ে, যারা উমেন্স কলেজে পড়েছে, ঠিক আছে, যে বোন দিদিরা পড়েছে তারা এই ব্যাপারটা নিয়ে কিছু জানে কি না সেটাও আমি একটু এক্সপিরিয়েন্স করতে চাই, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি থাকো, আমি বড় করছি না বেশি ভিডিওটা, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, যেটা বললাম, ঠিক আছে। চলো টাটা বাই, টাটা।